নমস্কার। আজকে টপিক হচ্ছে আমরা আমাদের জীবনে অনেক সময় অনেককে বলি যে মরেও না, এত জ্বালাচ্ছে আমাদেরকে, এত জ্বালাতন আর সহ্য হয় না, মরলে বাঁচি। এই যে মরলে বাঁচি, এই শব্দটা নিয়ে আজকে আমার টপিক। শুনতে থাকুন, ভালো লাগবে আশা করি। এবং অনেক সময় অনেক ছোট ছোট মনের জট কেটেও যাবে। আমরা যে বলি যে অত্যন্ত জ্বালাতন সহ্য করতে না পারলে, অত্যন্ত বিরক্ত হলেই মানুষ এই কথাটা বলে। আদারওয়াইজ এই কথাটা কিন্তু বলা চারটিখানি কথা না। যখন মানুষের মাথার উপর থেকে জল চলে যায় আর পারছে না, তখন এখানেও আবার একটা বক্তব্য আছে, পারছে না পারার প্যারামিটারটা কি? পারার সেই অর্থে কোনো প্যারামিটার নেই। এক একটা মানুষের ধৈর্যের লেভেল, এক একটা মানুষের চিন্তার লেভেল এক এক রকম। তাও ইন জেনারেল যেগুলোতে ধরুন আর পারা যাচ্ছে না, এরকম সময়ের কথা বলছি। আমরা একটু ভেবে দেখি, যদি ধরুন সেই মানুষটা মারাই গেল, মরলে বাঁচি যেটা বলছেন, তার দেহটা চলে গেল, কিন্তু সেই মানুষটা আপনার মনের মধ্যে সর্বক্ষণ বিচরণ করছে। সে মরেও কিন্তু আপনি বাঁচলেন না। তার কারণ হচ্ছে সে আপনার চিন্তায়, সে আপনার মগজে, সে আপনার মনে, সে সর্বসময় বিরাজ করছে। তাহলে মরলে যে বাঁচি, এই কথাটা সেই অর্থে, হ্যাঁ, মরণ যদি এরকম হয় যে আপনি যার মরণ কামনা করছেন সেই মানুষটি, তার সমস্ত অস্তিত্ব আপনার মন থেকে, মস্তিষ্ক থেকে, আপনার চিন্তা ভাবনা থেকে মুছে যায়, তাহলে হ্যাঁ, সেই মরণটা হলে আপনি সত্যি স্বস্তি পাবেন। এবং যে কারণে আপনি অত্যন্ত অশান্তিময় হয়ে উঠেছিল আপনার জীবন, সেই জীবন থেকে আপনি মুক্তি পাবেন। আদারওয়াইজ কোনো একটা মানুষের শুধু সে দৈহিকভাবে মৃত্যু হলো, তাকে দাহ কার্য করা হলো আর আপনি বেঁচে গেলেন, না, এরম হয় না, এরম হতে পারে না। হ্যাঁ, অনেক সময় দেখবেন অনেক আমরা গল্প উপন্যাসে পড়ি যে কোনো একটি ব্যক্তিকে সরিয়ে দিয়ে, তাকে মেরে ফেলে বা তাকে জীবন থেকে সরিয়ে দেওয়ার পরে, চিরতরে তার জীবন নিয়ে নেওয়ার পরে, তারপরে সেই মানুষটির অস্তিত্ব, যে তাদেরকে সরিয়ে দিয়েছিল সেই মানুষটি সর্বক্ষণ তার অস্তিত্ব ফিল করছে। তাহলে কি, মেরে ফেলেও সে বাঁচলো না, সে কিন্তু মরে গিয়েও সেই মস্তিষ্কের মধ্যে বেঁচে রইল। আমরা অনেক সময় না বুঝে অনেক রকম অনেক কথা বলি, সত্য, সেই কথাগুলোর অনেক গভীরতাও আছে। সেই গভীরতাগুলো আমরা বিচার না করেই শব্দগুলো চয়ন করে ফেলি। আমাদের মন মস্তিষ্ক এমন একটা জিনিস না, সেখানে যদি কোনো জিনিসকে আমরা বাসা বাঁধতে দিই, যে এরকম বাসা বাঁধতে দেবো, মন্দ বাসা যদি করি, বাসা যদি বাসস্থান আর কি, মন্দের বাসস্থান যদি মাথায় করি, হৃদয়ে করি, তাহলে মন্দ হবে। আর ভালোবাসা ভালো বাসস্থান, আমাদের হৃদয় মনটাকে যদি ভালো বাসস্থান বানাই, তাহলে ভালো হবে। এবার এটা আমাদের নিজস্ব চয়েস যে আমরা আমাদের এই যে বাসাটা, আমাদের যেই দেহ, মন, মস্তিষ্ক, এটাকে আমরা মন্দ বাসা তৈরি করব না ভালো ভাষা তৈরি করব, সেটা একেবারে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের তার নিজের চয়েস। সেই চয়েসের উপর অন্য কারোর কোনো হাত থাকে না, জানেন তো। আপনি যতই বোঝান কোনো একজন মানুষকে যে না, এটা ঠিক না, এটা এরম ভাবে করলে ওই মানুষটা ব্যথিত হতে পারে, বা এই কথাটা এইভাবে বলা উচিত না, কিন্তু সেই মানুষটা কন্টিনিউয়াসলি সেই কাজটা করে যাবে। কেন জানেন? হ্যাঁ, সে মন্দের চাষ করে, মন্দের বাসা, তার শরীর মনকে মন্দ কাজে ব্যয় করে, ভালো কাজে ব্যয় করার সে ভাবছে সে খুব ভালো করছে, কিন্তু কি করে ভালো হবে? আমি যদি কারোর মন্দ করি, তাহলে কি করে ভালো, আমার শরীর, মন, মস্তিষ্ক কি করে ভালো হবে? জানেন তো, এরা সম্পূর্ণ মনোসংযোগ যেটা থাকে, সেটা সবসময় অন্যের ক্ষতির পেছনেই চিন্তা করে। তো মরলে বাঁচি, এই কথাটা সেই অর্থে কোনো মরলে বাঁচা তখন যখন আমার হৃদয়, আমার মস্তিষ্ক, আমার চেতনা থেকে সেই মানুষটা বিলুপ্ত হবে, তখন সেই মৃত্যু যদি আপনি ঘটাতে পারেন, সেই মানুষের তার অস্তিত্ব বিলুপ্ত করে দিতে পারেন, তাহলে সেই সময় আপনি বেঁচে গেলেন।
এবার চিন্তা করতে হবে বন্ধুদের, দর্শক বন্ধুদের, যে আমরা এই যে শব্দটা মূল্যে বাঁচি কিভাবে প্রয়োগ করব এবং আমাদের নিজের জীবনে কিভাবে যে ধরুন আপনাকে পেন দিচ্ছে, যে আপনাকে বিরক্ত করছে, যার দ্বারা আপনি বারবার ব্যথিত হচ্ছেন, মানে এমন একটা সময় আসছে আপনি আর পারছেন না, তখন আপনার মুখ দিয়ে ওই শব্দটা বেরোলো, তখন আপনি চিন্তা করবেন নিজেকে, দেখুন নিজের হিলিং তো নিজের কাছে, যে আমি আমার মস্তিষ্ক, আমার মন, আমার শরীর সমস্ত কিছু দিকে তাকে কেটে দিলাম, ছেটে দিলাম, তার আর কোনো অস্তিত্ব আমার জীবনে নেই। ভালো থাকবেন। আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।